ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে নির্বাচনী জরিপ। তো আমরা দেখছি যে দেখা গেলো চেঞ্জ টিভি, তারপর হচ্ছে সময় টিভি, তারপরে যমুনা টিভি, এরা হচ্ছে কি বিভিন্ন ধরনের যে মাধ্যমগুলো আছে, আহ, সেই মাধ্যমগুলোর নির্বাচনী জরিপ তারা প্রকাশ করছে। কিন্তু আমার কথা হলো যে অনলাইন যে তারা নিজেরা যে একটা জরিপ করছে অনলাইন, মানে সময় টিভি, তারপরে যমুনা টিভি, এন টিভি, এটিএন, এই সকল যে টিভিগুলো আছে, এরা আবার একটা কিন্তু নিজস্ব মানে অনলাইন জরিপ চালাইছে কিন্তু আমি লক্ষ্য করছি। তো তারা এগুলো একদিনও প্রকাশ করে না। তো আমার এটা হচ্ছে নতুন একটা জরিপ, সেটা হচ্ছে কি অনলাইন যে জরিপটা আছে, এখানে দেখা গেল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেলো যে ৭৮,০০০, ১০০,০০০ বা ২,০০,০০০ ভোট পর্যন্ত কাস্ট হয়েছে। এবং এখানে জামাত ইসলামের ম্যাক্সিমাম, জামাত এনসিপি জোট ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেটার দেন ৮০%, মানে ৮০%-এরও বেশি ভোট হচ্ছে জামাত এনসিপি। এখন আমার প্রশ্ন হলো কি, অনেকে বলবেন যে অনলাইন তো আসলে হয় না, অনলাইনে তো জামাত শিবির বা হচ্ছে এনসিপি লোক অনেক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে মানে যতটুকু আমার আইডিয়া যে কি যে বিএনপি তো সাপোর্টার অনেক, হ্যাঁ। তো বিএনপি সাপোর্টাররা কি মানে মোবাইল চালায় না, নাকি তাদের টাকা পয়সা নেই মোবাইল কেনার জন্য? অবশ্যই টাকা পয়সা আছে, তারা বরঞ্চ বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে মোবাইলে। তাহলে তাদের কি চোখে সময় টিভির মানে ভোটটা চোখে পড়ে না, বা চেঞ্জ টিভির চোখে পড়ে না? আসলে পড়ে, তারা ভোট দেয়। তারপরেও বিএনপির পার্সেন্টেজ কম, তার মানে হচ্ছে যে জামাত এনসিপি অনলাইন জরিপ অনুযায়ী অনেক অনেক গুণা খায়। আর এমনিতেই যে অফলাইন যেগুলা জরিপ হয়েছে, সেগুলো তো জামাত আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই। তবে আমার মনে হচ্ছে অনলাইন জরিপ এটা খুব ভালো একটা সাইন সিম্পটম দিচ্ছে যে জামাত খুব ভালো সংখ্যক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও একটু কমেন্টে জানাবেন।